আপনাদের জন্য আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ আসবে খুব সুন অ্যান্ড অনেক সুন্দর সুন্দর আমরা ভিডিও করেছি। অ্যান্ড আজকে আমি অনেকগুলো সারপ্রাইজ একসাথে পেয়েছি, অনেকগুলো। কেমনে করেন এত কপি? কপি করতে মানি ইম্পর্টেন্ট, কপি করতে যোগ্যতা ইম্পর্টেন্ট, কপি করতে লেভেল ইম্পর্টেন্ট। সো আপনার যদি মেন্টালিটি, টাকা পয়সা, যোগ্যতা, ক্ষমতা, লেভেল সবকিছু থেকে থাকে তাহলেই আপনি একটা মানুষকে কপি করতে পারবেন যার কাছে কিছু আছে। আপু হাই, বিগ ফ্যান আপু। ও থ্যাংক ইউ। সেখানে সবাই আসলে আমার ফ্যান, এত ফ্যান চলে আসছে আজকে, আমি গরমে তাও ঘেমে যাচ্ছি। বিয়ে করতেছেন নাকি? না না, এটা আমার অ্যানিভার্সারি। আচ্ছা দেখা তেনু পেহলি পেহলি বার। এবার অন্তরাকে ধুয়ে দিলেন মিথিলা রহমান। অন্তরা ও রাকিবের চতুর্থতম বিবাহবার্ষিক দেখে স্পষ্টভাবে জানালেন কেমনে করেন এমন সুন্দর কপি করতে গেলে যোগ্যতা লাগে, স্ট্যাটাস লাগে, যেটা কি আপনাদের মধ্যে আছে। সব কিছু হুবহু কপি করলেই সেটার থেকে বড় হয়ে যাওয়া যায় না। এটা নিজের সাথে অন্তরাকে তুলনা করেছে মিথিলা রহমান তার সেলিব্রেটগুলো ভীষণই বড় করে করেছে। তবে রাকিব হোসেন বা অন্তরা বিয়ের পর এই প্রথম তাদের ধুমধাম করে অ্যানিভার্সারি সেলিব্রেট করলো। তাই তো নিজের শত্রুকে খোঁচা মেরে কথা বলতে ছাড়লো না মিথিলা রহমান। অন্তরার এদিন ছিল জাঁকজমক অনুষ্ঠান। দুজনাই হোয়াইট কালার ড্রেসে সেজে উঠেছিল। বিশালবহুল ভেন্যুতে তাদের চতুর্থতম রিসেপশনটি সম্পূর্ণ হয়েছে। অন্তরা এদিন অনেক সোনার গয়না পরেছিল, কিন্তু এর থেকেও বেশি সোনার গয়না পরেছিল মিথিলা তার বিয়েতে। তাই তো মিথিলা ঠ্যাস মেরে বা কপি করা নিয়ে অন্তরাকে ধুয়ে দিলেন। বরাবরই মিথিলা ও অন্তরার মধ্যে একটি বাকযুদ্ধ লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়। দুজনকে কাদা ছোড়াছুড়ি করতে কখনোই ভোলে না। অন্তরার শুভ দিনেও মিথিলা তাদেরকে ছেড়ে কথা বলল না।